আমরা যেমন খুশি তেমন সাজো, চলে যাও হেঁটে হেঁটে। প্রথমে সেজেছে রক্তদানকারী। আসলে যারা মানুষের জীবন বাঁচানোর জন্য, আসলে এই 21 শতকে আমরা রানারকে খুব বেশি দেখতে পাই না, কিন্তু রানার যে কত দায়িত্বশীল, কত পরিশ্রমী, নির্ঘুম রাত কাটায়, সেই রানার আমাদের সামনে থেকে গেল। হাতে লণ্ঠন, ঘন্টা বাজছে, চিঠির বোঝা তার কাঁধে। এমন রানারকে আমরা ভুলেই গিয়েছি। করতালির মাধ্যমে আমরা একটু উৎসাহ দিব, অভিনন্দন জানাবো। সম্মানিত বিচারক মণ্ডলী এখানে আছেন। তৃতীয় আমরা পাচ্ছি সম্প্রতি দেশের জন্য যিনি জীবন দিয়েছেন, শহীদ ওসমান হাদি। শহীদ ওসমান হাদিকে আমরা দেখছি এক জুলাই যোদ্ধা, পরবর্তীতে যিনি দেশের জন্য জীবন দিয়েছেন, শহীদ ওসমান হাদিকে আমরা দেখলাম। পরবর্তীতে আমাদের অনেকেরই স্বপ্ন থাকে, সেই স্বপ্নকে আমরা সেজেছি চিকিৎসক। চিকিৎসক হয়েছে বিদ্যালয়েরই এক শিক্ষার্থী। আসলে চিকিৎসকরাই আমাদের অনেক কাজ করে থাকেন, অসুস্থতায় সুস্থতা দিয়ে থাকেন। পরবর্তীতে আসবেন সেনাপতি। আসলে সেনাপতিরা রাষ্ট্রীয় নির্দেশনা মেনে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, বহিঃশত্রুর আক্রমণ থেকে সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। সেই সেনাপ্রধান, তিন বাহিনীর প্রধানের যিনি মূলত মূল হিসাবে থাকেন, তাকে আমরা দেখলাম এক গর্জিয়াস পোশাকে সেনাপ্রধান। এরপরে সম্প্রতি যিনি পরলোক গমন করেছেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা বেগম খালেদা জিয়াকে দেখব। বেগম খালেদা জিয়া যিনি আসলে অহিংসা, আপসহীনতা এর একটা প্রতীক হয়ে আমাদের মাঝে আছেন, বেগম খালেদা জিয়া। পরবর্তীতে আমরা দেখব ভালো স্কুলের ছাত্রী। আসলে ভালো হওয়াটা নিজের উপরই নির্ভর করে। স্কুল ভালো না ছাত্রী ভালো, একটু সংশয় বিষয় নিয়ে। আমরা সবাই ভালো ছাত্রী। তার একটা মহড়া দেখলাম, ভালো স্কুল ছাত্রী। অ্যাডিস মশা, আমরা মানব চরিত্রের বাইরে গিয়ে এক ক্ষতিকর পতঙ্গকে পাচ্ছি। অ্যাডিস মশা যে আসলে জীবন নাশী এক পতঙ্গ, ক্ষুদ্র হলেও এখন তাকে আমরা বৃহৎ রূপে দেখছি। তার কাছ থেকে আমরা সবাই দূরে থাকব। ট্রাফিক সিগন্যালের দায়িত্ব যিনি পালন করেন, এমন গুরু দায়িত্বের লোক আমরা এখন দেখব। ট্রাফিক ব্যবস্থা বাংলাদেশের সেই যানবাহনের শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখে, তাকে আমরা দেখলাম। অতিবাহিত করলো ঘোষণা মঞ্চ। এবার স্ট্যাচু অফ লিবার্টি, একটু দেশের বাইরে চলে গেলাম আমরা। স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকার স্বাধীনতার স্তম্ভ। ঘোষণা মঞ্চ অতিক্রম করছে স্ট্যাচু অফ লিবার্টি। সামনের দিকে যেতে থাকো। স্ট্যাচু অফ লিবার্টি। এরপরে জুলাই শহীদ জননী। জুলাই শহীদ হয়েছে এমন এক মা, তার রূপটা কেমন হয়? আমরা আসলে শহীদ মুক্তিযোদ্ধাদের আমরা দেখতাম, তার মাদের চিত্র। জুলাই শহীদের মা আমরা পাচ্ছি প্রথমবারের মতো। জুলাই শহীদ, তার মা কত স্বপ্ন নিয়ে, বেদনা নিয়ে এই বাংলায়, এই গার্লস স্কুলের মাঠে আজ। আমরা রানার পেয়েছি, এবার ডাক পিয়ন। আসলে একই, রানার, ডাক পিয়ন। তাকে আমরা দেখব। কাঁধে তার থাকে চিঠির বোঝা। ডাক পিয়নকে আমরা দেখছি। আমরা করতালি কেন দেই না? আমাদের সকালে এডিসি স্যার বলেছেন আমরা তালিটাও ঠিক দিতে পারি না। আসলেই তা সত্য হচ্ছে। ডাক পিয়ন অতিবাহিত করলো ঘোষণা মঞ্চ। বৃদ্ধাশ্রমে থাকা এক মাকে আমরা দেখব। আমরা শহীদ জুলাই যোদ্ধার মাকে দেখলাম, এবার বৃদ্ধাশ্রমে মা কেমন হয় আমরা শুনেছি সেই গল্প। যারা তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তাদের প্রতি ঘৃণা জানিয়ে এই মায়ের পাশে আমরা আছি। অতিবাহিত করছে ঘোষণা মঞ্চ যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায়। এবারে রোকেয়া সাখাওয়াত হোসেন, নারী জাগরণের পথিকৃৎ, যিনি নারীকে পুরুষকে একত্রিত করে এক সমন্বিত সমাজ কল্পনা করেছেন।
আজীবন চেষ্টা করেছেন সেই রোকেয়া সাখাওয়াত হোসেন নারী শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত। ঘোষণা মঞ্চ অতিক্রম করলো রোকেয়া সাখাওয়াত হোসেন, স্কুল ছাত্রী। আমরা স্কুলের ক্যাম্পাসেই এবার দেখতে পাবো স্কুল ছাত্রী। ঘোষণা মঞ্চে আসছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় এক স্কুল ছাত্রী। আমরা একটু করতালি দেই। এরপরে যে আসবে প্রতিবাদী এক মেয়ে। প্রতিবাদ নারীর কণ্ঠে আমরা ৭১-এ দেখেছি, আমরা ২৪-এর জুলাইয়ে দেখেছি, আমরা তার এক রূপ এই মাঠে দেখলাম। প্রতিবাদী এক নারীর ক্ষুদ্র রূপ। জুলাই শহীদ মীর মুগ্ধ। মীর মুগ্ধ আবু সাঈদের পরেই যে নামটি আমরা একেবারে মুখস্থ করে রেখেছি, মীর মুগ্ধ, তাকে আমরা দেখলাম যে জীবন বাঁচানোর সে পানি নিয়ে ঘোষণা মঞ্চ অতিক্রম করলো। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা চলছে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ আইটেম হিসাবে আমরা এক রানীকে পাচ্ছি। গার্লস স্কুল থেকে রানীরা তৈরি হবে, আমরা সেই রানীকে এবার দেখছি বেশ দারুণ এক সাজে। আমরা করতালির মাধ্যমে অভিনন্দিত করি। আসলে রাজাবিহীন এক রানী আমাদের মাঝ দিয়ে চলে যাচ্ছেন, আমরা তার শুভ কামনা করি। এবার এক দরবেশকে আমরা দেখব। দরবেশরা সাধারণত যে মানসিকতার হন তার চেয়ে উন্নত কিছু আমাদের দেখাবেন, সেই প্রত্যাশায় আমরা তাকিয়ে আছি। ঘোষণা মঞ্চের সামনে অতিবাহিত করলো দরবেশ যেমন খুশি তেমন সাজা প্রতিযোগী। সবশেষ এক নাতি আসবে। কার নাতি তাও জানি না, কিন্তু নাতি না নাতনি তাও ক্লিয়ার না, কিন্তু আমরা দেখে ক্লিয়ার হতে হবে। যেমন খুশি তেমন সাজা প্রতিযোগী এক নাতিকে আমরা পাচ্ছি। সবশেষ গ্রাম বাংলার এক গায়ের বধূ। বিচারকদের তালিকায় নামটি নেই, ২১ নম্বরে আমরা একটু গায়ের বধূকে চাচ্ছি। গায়ের বধূ অতিবাহিত করছে। গায়ের একেবারে লাল টুকটুকে, লিপস্টিক একটু কম হয়েছে, কিন্তু বধূ ঠিক আছে, দেখে আমরা ঠিকই বুঝেছি গায়ের বধূ শহরের বুকে। অশেষ ধন্যবাদ যারা অংশ নিয়েছে, বিচার করেছে। যেমন খুশি তেমন সাজো বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সবশেষ ইভেন্ট। সবাইকে আহ্বান করছি ঘোষণা মঞ্চের সামনে বিচারকদের দিকে মুখ করে একবার দাঁড়াতে, তারপরে আমরা দর্শকদের দিকে মুখ করে দাঁড়াবো। বিচারকদের দিকে একবার মুখ করে আমরা দাঁড়াই। ওই পাশ থেকে একটু বিচার কাজে সুবিধা হবে। রানার আরেকটু কর্নারে যাও, ওই দিক থেকে, এদিকে দেখা যাচ্ছে না। জুয়েল স্যার আরেকটু ওদিকে সরিয়ে দেন, ওদিকটাই পূর্ব দিকটাই সরিয়ে দেন। এমন সাজ ধারণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ঘুরে যাচ্ছি দর্শকদের দিকে। যেমন খুশি তেমন সাজো। আমরা করতালির মাধ্যমে তাদের এই প্রচেষ্টা, তাদের এই পরিশ্রম, তাদের এই মনোবাসনা পুরো হোক, তারা বড় হয়ে যেন এমন লিবার্টি হতে পারে যা স্ট্যাচু হয়ে থাকে এই বাংলার বুকে। সবাইকে ধন্যবাদ। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগীদের। একটু পরেই আমাদের বিচার কাজ শেষ হলে ফলাফল পাবো। ঘোষণা মঞ্চ ত্যাগ করার জন্য বলা হচ্ছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগীদের।